হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অনেক ভালো একটা রেসিপি। এইটা হলো আমি একাদশীতে কি করে কি সবজি দিয়ে একাদশী পালন করি আর একাদশীতে খাই, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ফার্স্টেই কিন্তু আমি একটা পেঁপে নিয়ে চলে এসেছি। গাইস, একাদশীতে কিন্তু অনেক কিছুই খাওয়া বারণ, সেরকম আমি অনেক বেছে বেছে কিন্তু একাদশীতে খাই। তার ভিতরে কিন্তু পেঁপেটাও দেখেছি সবাই খায়, তার জন্যই পেঁপেটা খাই। অনেক লোক আছে কিন্তু সাবুও খায়, কিন্তু আমি না আগে সাবু খেতাম, তারপরে মানা করার পরে সাবুতেও কিন্তু আজকাল অনেক ভেজাল দেয়, তার জন্যই আর সাবুটা খাওয়া হয় না। আর এখন আমি খালি খাই হলো সবজি সিদ্ধ, তাও কিন্তু সব সবজি না, যেরকম বিনস হলো বরবটি এইসব খাওয়া যায় না, টমাটার খাওয়া যায় না। আমি অনেক ভিডিওতে দেখেছি টমাটার খায়, কিন্তু আমি খাই না বীজওয়ালা জিনিস। কিন্তু দেখো, একটা কথা বলি, বীজওয়ালা জিনিস খাওয়া যায় না, কিন্তু পেঁপেতেও তো বীজ থাকে না, তাও তো খাওয়া যায়। এটা কি নিয়ম আমি জানি না, কিন্তু সবাই মানে বলেই আমিও কিন্তু মানার চেষ্টা করি। দেখো গাইস, এই হলো যে কি কান্দা বলে, কান্দা, এটা হলো জঙ্গলের খাবার। এইটা আগেও আমি খেয়েছি, কিন্তু মিষ্টি আলু আর এই আলু মানে এই কান্দাটাই শীতের সময় পাওয়া যায়, বেশি ওঠে, তাই এই কান্দাটাই পাশের বাড়ির যে ভাউজা থাকে সেই দিয়েছে, এখন তরকারিতে দেব। জানি না এই কান্দা একাদশীতে খায় কি না, যদি অবশ্যই কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি খায় তাহলে আমি খাবো নেক্সট টাইম, আর যদি না খায় তাহলে আর কোনোদিনই একাদশীতে খাবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গিয়েছে গাইস। এখন সবজিগুলো কিন্তু ভালো জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখন বাদামগুলো ভেজে নেব গাইস। এই বাদামগুলো কিন্তু আজকেই নিয়ে এসেছিলাম, মানে যেই দিন একাদশী ছিল সেই দিন। একাদশীর ভিডিওটা আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু এই তরকারির ভিডিওটা কিন্তু অনেক দিন পরেই ভিডিওটা ছাড়ছি, তার জন্যই অনেক দিন লেট হয়ে গেল। সবাইকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদাম ভাজতে ভাজতে কিন্তু সেই কড়াতেই কিন্তু এখন জল দিয়ে দেবো, আর এই কড়াতেই তরকারি বসিয়ে দেব। বলো তো বন্ধুরা, আমি এই ভয়েস দিতে দিতে কয়বার কিন্তু বলেছি, গুনে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেখো, এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি। তোমরা কি এই লবণ কোনোদিন দেখেছো? এটা হলো সন্দক লবণ। যে একাদশী করে বা কোনো উপাস থাকে তখন কিন্তু সেই লোকাল লবণ খেতে নাই গাইস, এই লবণটাই খেতে হয়। যদি কেউ চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে দোকানে দেখালে তোমাদের দিতে পারে, যারা না জানো। তারপরেই কিন্তু দেখো গোলমরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝালার জন্য, কারণ আমি লঙ্কা খাই না, তার জন্যই। আর তারপরে সেই বাদামটা দিয়ে দিলাম। এখন কিন্তু এই পাশের বাড়ির বৌদির জন্য উঠিয়ে রাখছি, আবার ঘি খায় না, তার জন্যই তাকে দেবো বলে ঘি দেওয়ার আগে উঠিয়ে নিয়েছি। আর দেখে এখন আমার খাবার এই যে ঘি দিয়ে এখন ঢেকে দেবো, তারপরে 10 মিনিট পরে খাবো। সবাই কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। বাই গাইস।